ও রাহান, এটা খুঁজতে চাও কেন? কি করতে খুঁজছিস তুমি চোখে দেখতে পাচ্ছি চাও না? সমস্ত পানি আর রাস্তায় এসে জমে রয়েছে, এমনিতে আমাকে চলাচল করতে হবে না, এই জন্য রাস্তার পানিটা আমি বের করতেছি। রাস্তার পানি বারো করবা তা সেটা ঠিক আছে, তা আমার জায়গা খুঁজতে চাও কেন? তোমার জায়গায় খুঁজবো না তো কোন জায়গায় খুঁজবো? এই পানি বের করার মতো তোমার এই এমনিতে ছাড়া আর কোনো জায়গা নেই। জায়গা নেই তা আমি কি করব? আমার এই জায়গা খোঁজা যাবে না। তোমাকে যদি পানি বারো করারই যদি ইচ্ছে থাকে তা অন্য জায়গাতে বারো করো। আমার জায়গা খুঁজে পানি বারো করা যাবে না। তোমার এই পানির জন্য কি আমার বাড়ি তলায় তা তোমাকে পানি বারো করাই দেবো? তোমার বাড়ি তলাবে কি করতে? এমনিতে ড্রেন কেটে দিচ্ছে, এই পানি অমৃত গড়া ওই বাইরে চলে যাবে। ওমা কি হয়েছে? সকাল সকালে তো চিল্লা পাল্লা করতেছো কি জন্যে? কি নিয়ে আর বাগবো? ওই যে ওরা পানি বারো করে দিচ্ছে আমাকে জমি দিয়ে। কেন আমাকে জায়গাতে পানি বের করবে কি জন্যে? রায়ন ভাই, আরো তো জায়গা আছে, সেসব জায়গাতে পানি না বের করে আপনি আমাকে জায়গাতে পানি বের করতেছেন কিসের জন্য? তুইও তো দেখতেছিস তোর মার মতো উল্টো পাল্টা বকতেছিস। এই পাগল, এই পানি তোদের এই জায়গা ছাড়া কোনো জায়গাতে বের করার ব্যবস্থা আছে? আর যদি থাকতো তাহলে তো এমনিতে পানির বের করার ব্যবস্থা করতাম, তোদের এই জায়গায় তো আর আসতাম না। ভাই জায়গা থাকুক আর না থাকুক ওইটা আমাকে দেখার বিষয় না, কিন্তু আমাকে এই ভালো জায়গা কাটে পানি বের করা যাবে না। তোদের এই জায়গা খোঁজা যাবে না, ওই পাশে গেলাম ওরাও খুঁজতে দিল না, তাহলে কি আমরা এই পানির মধ্যে ডুবে থাকবো? তোরা কি এই চাস? তুমি কনে থাকবা কি করবা তা কি আর আমরা জানি? তুমি আমাকে এই জায়গা খুঁজতে পারবা না। কি ব্যাপার, তোমরা প্রতিদিন পানি না গন্ডগোল করো কি জন্য? ডেলি ডেলি এই বিষয়ে গন্ডগোল না করো, তোমরা তো যাই মেম্বারের সাথে কথা হতে পারো। আর কোয়েন না ভাবি, মেম্বারে কতি কতি আমার মুখ দাঁত সব ব্যথায় হয়ে গেছে। মেম্বার এটা মীমাংসা করলোই না তো করলোই না। আসলে ভাই তুই ঠিকই কইছিস, আমাদের মেম্বারটা একদম অকাজের, কোনো কাজই করে না, শুধু ভোটের সময় এসে ভোটটা চাতি পারে ভালো করে। আমিও এই রাস্তার বিষয়ে মেম্বারে বহুদিন কইছি, কিন্তু মেম্বার কোনো কথা কানেই নেয় না। এই তোমরা থামো, ওই দেখো মেম্বার যাচ্ছে। মেম্বার সাহেব, মেম্বার সাহেব আপনার মনে হয় ডাকতেছে। ও কি হয়েছে? একটু এদিকে আসেন তো। আরে ওই পানি কাদার মধ্যে কিভাবে যাব? তোমরা এদিকে এসো। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমরা আসিছি। এই চল তো মেম্বার কাছে যাই। চলো তো। মেম্বার সাহেব আপনার এই জায়গায় ডাকলাম, আপনি গেলেন না কি জন্য? ওখানে ডাকতে চাও তা কি হয়েছে? এই কাদা পানি ডিঙে কি ওখানে যাওয়া যায়? ও এখন তো কাদা পানি ডিঙানো যাবেন না, বোট নেওয়ার সময় ঠিকই ডিঙাই যাওয়া যায়। এই আপা আপনি উল্টো পাল্টা কথা করছেন কেন? দেখলাম তুই থাম। আচ্ছা আপনারা কোন ডাকতেছেন কি জন্যই? কি জন্য ডাকতেছি আপনি বুঝতে পারতেছেন না? এই রাস্তাটা কি আপনি দেখেছেন? দেখবো না কেন? অবশ্যই দেখেছি। কেন কি হয়েছে? এখনো কষ্টেন কি হয়েছে? এই যে আমরা এতগুলো মানুষ এই জায়গায় বসবাস করি, প্রত্যেক বছর এই পানির কারণে এই রোড দিয়ে আমরা যাতায়াত করতে পারি না। আপনারা কতদিন ধরে এই রোডটা ঠিক করার কথা করছি, কিন্তু আপনি তো আমাদের কোনো কথা কানেই নেন না। ভোটের সময় তো ঠিকই কইলে যে তোমাকে বিপদ আপদ আমি সবই দেখবো। এখন তো ভোট নিয়ে আয়ে গেছে, এখন তো আর দেখার সময় নেই। হ্যাঁ চাচি তুমি ঠিকই কইছাও, ওই বোট নেওয়ার সময় সবাই লম্বা লম্বা কথা কয়, যে বোট নিয়ে আয়া যায় সে আর খোঁজ খবর নেই না। হ্যাঁ ভাবি, আপনি ঠিক কথা কয়েছেন। ভোটের সময় চেয়ারম্যান মেম্বাররা সবাই এসে অনেক বড় বড় লিকসার দেয়, বলে ড্রেন করে দেবো, রাস্তা করে দেবো। যে ভোট শেষ হয়ে যায় তখন তাদের আর কোনো খোঁজ থাকে না। আচ্ছা মেম্বার সাহেব, আপনি এখন কি করতে চাচ্ছেন? আপনি কি এই রাস্তা ঠিক করবেন, নাকি আমরা সবাই মিলে এই পানির মধ্যে ডুবে মরবো? আচ্ছা আপনারা এই যে আমারে ডাইকে এই যে কম বেশি করে কথা করছেন কেন? আপনারা নির্বাচনের আগে আমার সাথে কি করিলেন সব কি ভুলে গেছেন? আর জয়, তোমারে বলতেছি, তুমি এই যে এখন লম্বা লম্বা লেকচার দিচ্ছ, নির্বাচনের আগে যখন আমি তোমার কাছে আসিলাম তুমি আমার সাথে কোন ব্যবহারটা করিলে তা কি তোমার মনে আছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কাছে যাচ্ছিলাম জয়। কেন ভাই? তুমি তো জানো যে সামনে ইউপি নির্বাচন, মানে আমি তো এই এলাকার মেম্বারটি দাঁড়াইছি, সেই বিষয় নিয়েই তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা, তা কি কথা বলেন ভাই? এখন নির্বাচনে যখন দাঁড়াই পড়েছি, তা তুমি আমার ভোটের কাজটা একটু করে দাও ভাই। হ্যাঁ জয় ভাই তো ঠিকই বলেছে, আমরা তো সবাই ভাইয়ের কাজ করছি, তুমিও আমাদের সাথে থেকে নে। ভাই আপনারা সবাই তো ভাইয়ের কাজ করতে বলতেছেন, সে তো বুঝলাম, কিন্তু বোঝেন না এতগুলো ছেলে পেলে তার একটা খরচ আছে না। আর তাছাড়া নির্বাচনের সময় তো ছেলে পেলে গুলো একটু আশায় থাকে। তা ভাই যদি সেই বিষয়টা দেখে দেয় তাহলে তার কাজ করে দিবা না, কাজ করতে তো আর আমার কোনো সমস্যা নেই। কি ভাই আপনি কি ছেলে পেলের দিকটা দেখবেন? আরে এ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, নির্বাচনে যখন দাঁড়াইছি আর ছেলেপেলের পাশে টুকটাক একটু খরচ করতে হয়, ওইটা আমার ভালো করে জানা আছে। আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, এখন আপাতত এটা রাখো, আর বাদ বাকি আমি দেখবো না, যে কোনো সুবিধা অসুবিধা হলে আমার জানায়। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে থাকো, আমরা একটু সামনের দিকে গেলাম। আচ্ছা যান।
তখন তো তুমি আমার সাথে ওই ধরনের আচরণ করিলে, তাহলে এখন কি করে তুমি এত বড় বড় কথা কচ্ছাও? আর রায়ন ভাই, আপনারে বলতেছি, নির্বাচনের আগে আপনার কাছে যখন আসিলাম তখন আপনি কি করিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাই? কি আর হবে ভাই, 2 দিন পরে তো নির্বাচন। তা আমি তো এবার আমাদের এই ওয়ার্ডের মেম্বারিতে দাঁড়াইছি। তা বলতেছি এবারে ভোটটা আমারই কিন্তু দিয়েন। আরে ভাই, ভোট আপনারা ছাড়া কারে দেবো, কিন্তু আমার একটা দাবি আছে কিন্তু। আচ্ছা কি দাবি বলে ফেলো, ভাই তো দাবি পূরণ করার জন্য বসে রয়েছে। ভাই, দাবি তো সেরকম কিছু একটা না। আমার আব্বা তো অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ। আমার আব্বার একটা বয়স্ক ভাতার কার্ড করে দেয়া। এর আগে অনেক চেয়ারম্যান মেম্বার আমার কাছে আসিল, অনেকবার করে ওদের রিকোয়েস্ট করেছি, কেউ একটা কার্ডও করে দিনি ভাই। ভোটটা কিন্তু আমি আপনারাই দেবো ভাই। অবশ্যই আমার বাপের এবার একটা বয়স্ক ভাতার কার্ড করে দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, অত চিন্তা করতে হবে না। আপনারা আমারে ভোট দিয়েন, আমি যদি পাশ করি আমি আপনার আব্বার একটা বয়স্ক ভাতার কার্ড করে দিবানে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ও নিয়ে টেনশন করা লাগবে না। শুধু আমার ভোট না, আমার বাড়ির সব ভোট আপনারা দিবানে। শুধু আপনি আমার আব্বার বয়স্ক ভাতার কার্ডটা। আচ্ছা ঠিক আছে, ওনে তোমার টেনশন করা লাগবে না। তাইলে ভাই থাকেন, আরো তো লোকজনের কাছে যাওয়া লাগবে। আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তখন তো ঠিকই একটা ভোট দেওয়ার জন্য আমার কাছ থেকে 1 গাদা টাকা নিলেন, আর এখন রাস্তার এই অবস্থা, তাইতে লম্বা লম্বা লেকচার দিচ্ছেন, তাই না? আচ্ছা আসি, আপনার কই, আপনার কাছে ভোটের আগে যাওয়ার সময় আপনি কি করিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমার বাড়ি এত লোক, কি হয়েছে? কি আর হবে চাচি, এই যে আসলাম আমরা ভোট চাতি। ও, তোমরা ভোট চাতে আইসাও না? রে বাপু, ভোট মোটার দেবো না। কেন চাচি, ভোট মোট দেবেন না, কি হয়েছে? ভোট কি এতি দেবো কদিনই বাপু? এই যে আমি মুরব্বী মানুষ, একটা ছেলে ছাড়া আমার আর কেউ নেই। তা ছেলেটাও ঠিক মতো মাই বাই করে না। কত মেম্বার চেয়ারম্যানের কলাম আমার একটা বিধবা কাট করে দিতে, তাই পর্যন্ত কেউ করে দিতে পারলেন না। এই জন্যই চিন্তা করেছি যে ভোট আর কারোর দেবো না, ভোটের মাঠেও আর যাবো না। চাচি, এই কথা কলি কি হয়? আপনি তো এই দেশের নাগরিক, তা আপনি ভোট দেবেন না কি জন্য? এখনই তোমরা বাড়ির পরে আইসাও, তারপরে যদি একটা বিধবা কাট করে দিতে পারো তাহলে তোমারে ভোট দিবা না। আচ্ছা ঠিক আছে চাচি, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনার ভোটটা তো আমারই দেবেনি। তাছাড়া আপনার বাড়ির যতগুলো ভোট আছে সবাই মিলে এবারে নির্বাচনে আমারে ভোটটা দিয়েন। আল্লাহ যদি আমারে পাশ করায় তা আমি অবশ্যই আপনার একটা বিধবার কাট করে দিবানে। ওরে বাবু, এরকম সবাই কয়, ভোট পার হয়ে গেলে তোমাকে আর পাওয়া যাবেন না। না চাচি, ভাই ওরকম মানুষ না, ভাই যদি পাস করে আপনার একটা কাট করে দেবেন। আচ্ছা, দেখা যাবে না ভোটের পরে কিরম কথাই ঠিক থাকে, দেখবানে। আচ্ছা চাচি, তাইলে থাকেন, আর অবশ্যই মনে করে যায় ভোটটা কিন্তু আমারই দিয়ে আসেন। এই চল ওই বাড়ির দিকে যাই। এই যে নির্বাচনের আগে আপনারা সবাই মিলে আমার সাথে যে আচরণটা করিলেন, আপনারা হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু আমি বলিনি। যখন নির্বাচনের আগে আপনাদের কাছে একটা ভোটের জন্য আইছি, আপনারা প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ দেখেছেন। কেউ চালির কাঠ চাইছেন, কেউ বিধবা ভাতা চাইছেন, কেউ নগদ টাকা চাইছেন নির্বাচন করে দেওয়ার জন্য। কিন্তু তখন তো আপনারা কেউ কননি যে আপনাদের এলাকার রাস্তাঘাট করতে হবে, তারপরে ড্রেন করতে হবে, আপনাদের উন্নয়নমূলক কাজ করতে হবে। এই কথাটা তখন কিন্তু কেউ কননি। তখন তো আপনারা প্রত্যেকেই ব্যক্তিগত স্বার্থের চিন্তা করেছেন, কেউ এলাকার স্বার্থের কথা চিন্তা করেননি। তাইতে আমি কি করব? নির্বাচনে পাশ করার পরে আপনাদের ব্যক্তিগত স্বার্থগুলো পূরণ করেছি, এলাকার উন্নয়ন কিভাবে করব? আপনারা কোনো কিছু হলেই সবসময় জনপ্রতিনিধিকে দোষ দেন। আসলে কি প্রত্যেকটা কাজের জন্য জনপ্রতিনিধিরাই দায়ী? আপনারা কি একটুও দায়ী না? আপনারা তাদের সাথে যে কাজগুলো করেন, এই কাজগুলো কি আপনাদের করা ঠিক? এখন আপনাদের কাছ থেকে একটা ভোট নেওয়ার জন্য আমাদের মতো জনপ্রতিনিধিদের লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। এখন নির্বাচনে পাশ করার পরে আমাদেরও তো সেই টাকাগুলো উঠোতে হবে, কারণ ওগুলো তো আর আমরা বাপের জমিদারি পাইনি যে তাই বিক্রি করে নিয়ে এসে আপনাদের পাশে ইনভেস্ট করব। আর সবচেয়ে বড় কথা কি জানেন, একজন জনপ্রতিনিধি অনেক বড় একটা স্বপ্ন নিয়ে নির্বাচনে দাঁড়ায়। সে নির্বাচনে পাশ করার পরে এলাকার লোকের সুবিধা অসুবিধা দেখবে, তাদেরকে সেবা যত্ন করবে, সেই আশায় একজন জনপ্রতিনিধি সবসময় থাকে। কিন্তু একজন জনপ্রতিনিধি আপনাদের মতো লোকের কারণেই খারাপ হতে বাধ্য হয়। কারণ সে যখন নির্বাচনের আগে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে আসে, তখন আপনাদের এলাকার স্বার্থের থেকে ব্যক্তিগত স্বার্থটা অনেক বড় হয়ে যায়। তাই প্রত্যেকটা জনপ্রতিনিধি আপনাদের ব্যক্তিগত স্বার্থ পূরণ করতে যেয়ে এলাকার উন্নয়ন করতে পারে না, কিন্তু পরিশেষে কি হয়, সেই জনপ্রতিনিধি জনগণের চোখে খারাপ হয়ে যায়। কিন্তু এটা তো ঠিক না।
একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন আসলেই প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্যই জনপ্রতিনিধিরা খারাপ নাকি জনগণও সেই জনপ্রতিনিধিকে খারাপ করতে জনগণও কিছুটা দায়ী থাকে। আসলে মেম্বার সাহেব আপনি ঠিক কথা বলেছেন, আমরা সাধারণ জনগণও অনেক সময় অনেক ভুল করে থাকি। আচ্ছা মেম্বার সাহেব, আপনি রাগ করেন না, আপনি আমাদের এই রাস্তাটা ঠিক করার একটু ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি হচ্ছে আপনাদের এই ওয়ার্ডের মেম্বার আর আপনারা হচ্ছে এই ওয়ার্ডের বাসিন্দা। এখন আপনাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব তো অনেকটাই আমারই। আপনাদের এই রাস্তার জন্য অনেক কষ্ট হচ্ছে, দেখি আচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের এই রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব। আচ্ছা যাক, আমার সামনে একটু কাজ আছে, আমি ওইখানে যাচ্ছি, তাইলে আপনারা থাকেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি আর আপনারা ভিডিওটি দেখে কি বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।